হ্যালো স্টুডেন্টস, আজকে কুয়েটে তোমার ফার্স্ট কলের ভর্তি চলতেছে। তো অনেকে মেসেজ করছো বা প্রশ্ন করতেছো যে তোমার হচ্ছে যে ফার্স্ট কলে যাদেরকে ডাকা হয়েছে তারা প্রায় সবাই তোমার হচ্ছে রিপোর্ট করতেছে। তো এটা আসলে রিপোর্ট করাটা খুব স্বাভাবিক, কারণ কুয়েটের রেজাল্ট হয়ে গেছে অনেকদিন আগে, ওদের ভর্তি প্রসেস চলতেছে। আর বাকিদের তো তোমার ধরো কেবল পরীক্ষা শেষ হলে এদের রেজাল্ট দিতে দিতে প্রায় মার্চের দিকে। তো সেই ক্ষেত্রে যারা কুয়েটে তোমার হচ্ছে ফার্স্টের দিকে সিরিয়াল আছে তারা অ্যাটলিস্ট এনশিওর করে রাখবে যে এক জায়গায় তারা ভর্তি আছে। দেন ধরো যখন বুয়েটের রেজাল্টটা দিবে, বা ধরো অনেকের আইওটিতে ইচ্ছা আছে, ঢাকা ইউনিভার্সিটি অথবা ফিজিক্স বা কেমিস্ট্রি বা এরকম পিওর সাবজেক্টে অনেকে আসতে চায়, অনেকে টপ হইলে ঢাকা ভার্সিটিতে ঢুকে যাবে যদি বুয়েটে না হয়। আবার ধরো তোমার হচ্ছে বুটেক্সে অনেকে যেতে চায়। তো এরকম আরো অনেক ধরনের পার্টিকুলার ইউনিভার্সিটি আছে, সাবজেক্ট আছে, এক একজনের অ্যাম্বিশন এক এক রকম। তো এইভাবে তোমার হচ্ছে সিটগুলো ফাঁকা হবে। বাট এই 19 তারিখেও তুমি যে মানে তোমার হচ্ছে রিপোর্টের বেসিসে যে সিট ফাঁকার তুমি হচ্ছে নোটিশটা পাবে, এটা আসলে খুব বেশি সিট ফাঁকা হওয়ার কথা না। কারণ এগুলোতে তোমার হচ্ছে মেরিটে যতক্ষণ না তাদের সিরিয়াল আসতেছে, বা মেরিটে আসার পরেও যতক্ষণ না তারা এনশিওর হচ্ছে যে ভর্তি তারা ওইখানে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তোমার হচ্ছে ক্যান্সেল করবে না আর কি ভর্তিটাকে। ঠিক আছে, তার মানে তারা তোমার হচ্ছে এই মেরিট লিস্টে তাদের জায়গা পাওয়ার পর কিছু ক্যান্সেল করবে, আর কিছু ক্যান্সেল করবে তোমার হচ্ছে যে ভর্তির ডেট টেট পাবে, ভর্তির ডেট পাওয়ার পর তারা ক্যান্সেলটা করবে। তো সেই ক্ষেত্রে আসলে সেকেন্ড কলে যে খুব বেশি সিট ফাঁকা হবে সেটাও না। সেকেন্ড কল যেটা তোমার হচ্ছে মার্চের 9 তারিখের দিকে, তো সেকেন্ড কলে তোমার হচ্ছে হয়তোবা খুব বেশি সিট ফাঁকা হবে না। মূলত সিটটা ফাঁকা হবে তোমার হচ্ছে এই সেকেন্ড কলের পর পর। তখন হয়তোবা তোমার হচ্ছে বুয়েটের রেজাল্ট দিয়ে দিবে, ঢাবির রেজাল্ট চলে আসবে তার আগেই আশা করা যায়। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে সেকেন্ড কলের একটু আগে কিছু সিট ফাঁকা হবে, আর সেকেন্ড কলের পরে তোমার হচ্ছে কিছু সিট ফাঁকা হবে। তার মানে থার্ড কল থেকে মূলত একটা ভালো আইডিয়া পাওয়া যাবে যে তোমার হচ্ছে কত দূর যাচ্ছে। তো এখানে তোমার তুমি যদি মনে করো যে ফার্স্ট কল অনুযায়ী তোমার হচ্ছে যেহেতু সিট ফাঁকা হচ্ছে না, তাহলে আসলে বেশি দূর যাবে কিনা, তো এই বিষয়ে আসলে তোমার হচ্ছে তোমার চিন্তা করার তেমন কিছু নাই। আহ, কুয়েটের তোমার হচ্ছে কত দূর সাবজেক্ট যাবে সেই বিষয়ে যে ভিডিওটা এর আগে দেওয়া হয়েছে, ওইটাই তুমি স্ট্রিক্ট থাকতে পারো। আশা করি অত দূর যাবে। এখনই তোমার হচ্ছে এইসব তোমার হচ্ছে যাবে কি যাবে না এইসব নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ সিট আসলে ফাঁকা হবে। ঠিক আছে, তো সেকেন্ড কল পার করার পর সিট কতটা ফাঁকা হবে এটা তুমি নিজেই দেখতে পারবা। তো এক্সপেকটেশন রাখো। আশা করি তোমার যে অ্যাপ্রক্সিমেট তোমার হচ্ছে প্রেডিকশন দেওয়া হয়েছে সেটাই তোমার হচ্ছে মেনটেন হবে শেষ অবধি।